ওয়েলকাম স্টুডেন্টস। আমরা সেট নিয়ে একটু আলোচনা করেছিলাম লকডাউনের আগে, যখন এমনি ক্লাস চলছিল। তো সেই সেট নিয়ে আরেকবার একটু ডিসকাস করে দিই কীরকম সেটটা কাকে বলে এবং সে সম্পর্কে অনেকটা বলা হয়েছিল, তবু আরেকবার একটু আলোচনা করছি। সেট সেট হচ্ছে ওয়েল ডিফাইন্ড ম্যাটারের কালেকশন। ওয়েল ডিফাইন্ড ম্যাটার এর কি কালেকশন। ওয়েল ডিফাইন্ড ম্যাটারের কালেকশন বলে ডেফিনেশন থাকতে হবে। এক নম্বর ওয়েল ডিফাইন্ড হবে, দু নম্বর এটার টার্মগুলো ডিস্টিংক্ট হতে হবে। ধরো এই সেট এরকম বলেছিলাম, ধরো 1 2 3, এখানে 2 দুবার থাকবে না, একবার থাকবে। ওই জন্য ডিস্টিংক্ট মানে টার্মগুলো আলাদা। 3 নম্বর অর্ডার থাকতে পারে নাও পারে, মানে অর্ডার বলতে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট। আমি এই সেটটা এরকম 1 2 3ও নিতে পারি, আবার 3 1 2 এরাও নিতে পারি, মানে এর অর্ডারটা এটা ছোট থেকে বড় আছে আর এটা যে কোনো। তাহলে এটা হচ্ছে ক্রম নিরপেক্ষ, মানে ক্রম হতে পারে আবার নাও পারে। তাহলে এটা মনে রাখতে হবে। তাহলে এই তিনটে জিনিস সেটের মধ্যে থাকতে হবে। এবার এই সেট বিভিন্ন টাইপের বলেছিলাম সেট হয়। সেটের যদি পদগুলো আমরা গুণে করি, ধরো 1 2 3, এখানে সেটের পদ সংখ্যা কত? 3টি। আবার এ সেট দিচ্ছি, এন সেটটা 1 2 3 ডট 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 এটা। তাহলে এই ক্ষেত্রে পদ সংখ্যাটা গুণে শেষ করা যাবে না, 80। তাহলে এইটা হচ্ছে গুণে শেষ করা যাচ্ছে 80, ফাইনাইট সেট, আর এটা ইনফিনাইট সেট। এই ইনফিনাইট সেটের 3 এর পরে কি আসবে? 4। এগুলো আমরা একটা সিরিজ পাচ্ছি, এপি সিরিজ। এই এপি সিরিজটা এমন যে প্রত্যেকটা পদের সঙ্গে ডিফারেন্স সেম থাকতে হবে। তাহলে এটা এক এক ডিফারেন্স যাচ্ছে। এই এপি সিরিজের যে ইনডিফিনাইট সেট, সেটা দুটো টাইপ হয়। একটা নিউমারেবল আর একটা ডি নিউমারেবল। নিউমারেবল মানে কি? গণনযোগ্য। আর একটা হচ্ছে ডি নিউমারেবল, না অগণনযোগ্য। অগণনযোগ্য অসীম সেট কেমন? যেমন একটা সেট বলছি, ধরো 2 আর 4 এর মাঝে বাস্তব সংখ্যা। তাহলে এটা ভগ্নাংশ দিয়ে অনেক কিছু হতে পারে। কেউ যদি বলে 1 এর 3, আমি তার থেকে ছোট 1 এর 9 নিতে পারি। তাহলে এই ক্ষেত্রে বলা যাবে না যে কার পরে কি আসবে, কিন্তু এটার ক্ষেত্রে 3 এর পরে যে 4 আসবে সেটা বলতে পারবো। ওই জন্য এটা হচ্ছে অসীম হচ্ছে নিউমারেবল, আর ওটা হচ্ছে ডি নিউমারেবল, মানে এটা কার পরে কে আসবে সেটা বলা যাবে না। তাহলে এইটি গেল সেট। এই সেট প্রকাশ করেছি আমি কিভাবে? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এইটাকে। তাহলে এই সেট প্রকাশে দুটো পদ্ধতি থাকে, একটা হচ্ছে রস্টার বা টেবুলার, আর আরেকটা থাকে প্রপার্টি মেথড। প্রপার্টি মেথড বা তার ধর্ম দিয়ে, যেটা রস্টার মেথডটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। যেমন ইংরেজি ভায়োলের সেট, ভায়োল কি কি থাকে ইংরেজিতে? এ ই আই ও ইউ, এই যে 5টা লেটার নিয়ে ভায়োল, এটা একটা সেট। এই এ ই আই ও ইউ কেও প্রথমে ইউ তারপরে ই এভাবে লিখতে পারে, মানে এর অর্ডারটা যে এ থেকে পরপর থাকবে তার নাম হলে হবে। এখানে সেটের পদগুলো গুণে শেষ করা যাচ্ছে, 5টা আছে।
তাহলে এখানে নম্বর অফ টার্মস মানে n অফ a বা n অফ v ধরেছি, n অফ v সেটের টার্ম হচ্ছে 5টি। তাহলে এই যে গেল এটা হচ্ছে সেট প্রকাশের রস্টার বা টেবুলার মেথড ছকের। আর একটা হচ্ছে প্রপার্টি মেথড যেটা হয়, সেটা আমি একইভাবে ওই ভিটা এরকম লিখতে পারতাম x, যে এই চিহ্ন দিতাম, এই চিহ্নটাকে বলা হয় সাজ দ্যাট, বা অর দিয়ে এরকম লাগাতে পারতাম, এটা দিতে পারতাম, বা x দিয়ে এরকম দিলে হতো। তাহলে x সাজ দ্যাট মানে v হচ্ছে x, এবারে x কি সেটা পাশে লিখতে হবে, x হলো ভাওয়েল, ব্যাস এইটুকু লিখে দিলেই হবে। তাহলে এই যে সেকেন্ড ব্র্যাকেট কিন্তু দুটোর ক্ষেত্রেই দিতে হচ্ছে, টেবুলার বা রস্টারেও দিতে হবে আর প্রপার্টিতেও দিতে হবে, কিন্তু এখানে x দিয়ে প্রকাশ করতে হবে। এবারে এই যে যেটা বলা হলো, এই যে প্রপার্টি মেথড, এটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একদম বাধ্যতামূলক, ওই প্রসেসে প্রকাশ করা যায় না। একটু আগে একটা উদাহরণ দিচ্ছিলাম, ধরো 2 আর 3 এর মাঝে বাস্তব সংখ্যা, তাহলে 2 3 এর মাঝে বাস্তব সংখ্যা বললে আমরা একমাত্র এই কন্ডিশনে দেয়া ছাড়া আমরা কোনো সেট কিন্তু পাবো না। ধরো এ হচ্ছে একটি সেট এমন যে x টা এখানে কি x বাস্তব সংখ্যা, তাহলে x বাস্তব সংখ্যা আমরা তো সেটের ওভাবে তো লিখতে পারি না। 2 আর 3 এর মাঝে হাফ হয়, 1 এর 4 হয়, 1 এর 5, মানে অসংখ্য, মানে কোনটা লিখব বা কে কার আগে থাকবে সেটা বলা যাবে, মানে আমি যত ছোট করব তার থেকেও আরো ছোট আছে। তাহলে এই জন্য এখানে এটা হাফ হতো না, 2 মানে 2 পূর্ণ 1 এর 2 আর 2 পূর্ণ 1 এর 3 এভাবে পরপর হয়ে যাবে, আর 3 এর থেকে ছোট। যাই হোক, এক্ষেত্রে ওই যে প্রকাশ ভঙ্গি দুটো টাইপের হলো, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এটা হচ্ছে রস্টার, আর আরেকটা x দিয়ে প্রকাশ, এটা হচ্ছে প্রপার্টি মেথড। এই দুটো মেথড প্রকাশ করলে যে সেটের পদগুলো গুণে শেষ করা যাবে বা দেখতে পাওয়া যাবে সেটা হচ্ছে সসীম, আর যে সেটের পদটা শেষ করা যাবে না সেটা হচ্ছে অসীম। অসীমের একটা উদাহরণ কি দিয়েছিলাম, n মানে স্বাভাবিক সংখ্যাগুলোর সমস্ত, মানে স্বাভাবিক সংখ্যাগুলোর সেট। তো স্বাভাবিক সংখ্যাগুলো শেষ কোথায় তা তো জানি না, তাহলে সসীম সেট হয় আবার অসীম সেট। এই সসীম অসীম ছাড়া এই সেটগুলোর মধ্যে আরো আজ মনে করি একটা শূন্য সেট বা নাল সেট। নাল সেটটা কি? ধরো মনে করো আমি বলছি যে সপ্তাহের 7টা দিনের মধ্যে অষ্টম দিনটা কি, তাহলে অষ্টম দিন পাওয়া যায় না। বা কোনো মাসের 32তম বা 33তম দিন কত, সেটাও বাস্তবে সম্ভব নয়। তাহলে ওই রকম যেটা সম্ভব নয় সেটা নাল সেট বলা হয়, সেটা এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, এটা নাল সেট। বা অনলি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে ফাঁকা রাখলে ওটাও নাল সেট বোঝায়। কিন্তু যদি আমরা এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে একটা কিছু লিখে দিই, এটা তখন নাল সেট হলো না, এটা একটা সেট হচ্ছে যার ভিতরে একটি পদ 0। তাহলে এক্ষেত্রে নাল সেট হচ্ছে কিছু থাকবে না ভিতরে, বা শুধু এটা দিলেও এটার মানে বোঝায়, এই দুটো একই জিনিস। এবারে যদি সেটের ভিতরে একটি পদ থাকে সেটাকে বলা হয় একপদী সেট, আর অনেকগুলো থাকলে কি বহুপদী সেট। তাহলে একপদী হলো বহুপদী নাল সেট। ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এর সাবসেট। সাবসেটটা জানতে হবে কি, বাংলায় যেটাকে বলছি উপসেট। এটাকে প্রকাশ করতে গেলে চিহ্নটা ব্যবহার করা হয় এরকম, সাবসেটের চিহ্ন এটা। তো এটা প্রকাশ করতে গেলে আমরা পেনগুলো আচ্ছা, সাবসেট মানে কি, এই চিহ্নটা ব্যবহার করব। যেমন এ সেটের মধ্যে 1 2 3 এরকম 3টি সাপোজ পদ আছে, এই পদগুলো প্রত্যেকটা দিয়ে আরো সেট গঠন করা যায়। যেমন
এক দিয়ে একটা, দুই দিয়ে একটা, তিন দিয়ে একটা, মানে এগুলোকে সেট গঠন করা মানে কি এদের প্রত্যেকটা আবার সেকেন্ড ব্র্যাকেটে রাখতে হচ্ছে। বা 1,2 দিয়ে একটা, 2,3 দিয়ে একটা, 1,3 দিয়ে একটা, আবার তিনটে একসঙ্গে দিয়েও একটা করা যায়। কটা হলো এখানে 7টি। আর এছাড়া একটা নাল সেট থাকে, তো টোটালটা আবার সেকেন্ড ব্র্যাকেটে দিতে হবে। এই যেগুলো হলো এগুলো সব সাবসেট, ওই সেটের পদগুলো দিয়ে এগুলো সব কি গঠন হলো? সাবসেট। কটা সাবসেট হলো এখানে? এগুলো এর সাবসেট বলা হয়, মানে এই সেটগুলো ওইটা দিয়ে গঠন হলো। আবার এটা আরেকটা নাম দেওয়া হয় পাওয়ার সেট। পাওয়ার সেটটা কেমন? তাহলে এক্ষেত্রে কটা পদ ছিল? 1 2 3, ওইগুলো দিয়ে যতগুলো সাবসেট হলো বা যতগুলো সেট গঠন করা হলো ওগুলো তার পাওয়ার সেট। তাহলে পাওয়ার সেট এখানে মোট কটা হচ্ছে? 2 টু দি পাওয়ার 3, মানে 8টা। এটা ধরে তাহলে পাওয়ার সেটকে পি অফ এ দিয়ে প্রকাশ করা হয়। এ যদি এটা সেট হয়, পি অফ এ এইটা হবে। এটা হচ্ছে পাওয়ার সেট বা সূচক সেট। এটা বাংলায় বলা হয় সূচক সেট। আচ্ছা, এই যেটা বললাম সাবসেট, এই সাবসেটটা আরেকটু যদি ছোট ভাবে বোঝাই, কারণ এটা একটু ডিপ হয়ে যাচ্ছে। ছোট বলতে ধরো এ সেটের মধ্যে 1 2 3 পদ আর বি সেটের মধ্যে 1 2। তাহলে এক্ষেত্রে বি সেটের যে পদগুলো সেটা এতে থাকছে, তো ওই জন্য বি সাবসেট এ বলা যায়। বি সাবসেট এ বলা যায় কারণ সাবসেট এমন যে কোনো একটি সেটের সমস্ত পদ যদি অপর সেটে থাকে তাহলে বিটা সেই সেটের সাবসেট বলা যায়। কিন্তু এখানে এ নট সাবসেট বি। কেন? এ সেটে 1 2 3 আছে, তিনটা কিন্তু বি সেটে নাই, তাহলে এটা কিন্তু বি এর সাবসেট বলা যাবে না। যদি হতো তাহলে আমার এখানে আরেকটা টার্ম বাড়িয়ে নিতে হতো। বাড়িয়ে নিলে এখানে যেমন বি সমস্ত পদ এতে থাকছে, তাহলে বি সাবসেটে হচ্ছে, তখন হতো আমার এ সাবসেটও বি হতো, কারণ ওর পদগুলো এতে আছে। তাহলে এ সাবসেট বি আর বি সাবসেট এ হলে এই দুটোকে একত্রে করে সেটের একটা ধর্ম হচ্ছে, তখন এ সমান বি হয়ে যাবে, মানে দুটো সেট সমান। এই সেটে যা পদ এই সেটে তাই পদ। তাহলে এখান থেকে একটা প্রপার্টি জানা গেল কি, যে সেটের এ আর বি এর যদি পদ এমন থাকে যে এ বি এর সাবসেট হবে, বি এর সাবসেট হবে, তাহলে এ সমান বি হবে। তাহলে এখানে থেকে একটা ইকুয়াল সেট বা সমান সেট ধারণা এলো। সমান সেট কি? দুটো সেটে একই পদ থাকলে সমান সেট হয়। তাহলে এখানে একটা ডিসকাস হয়ে গেল সমান সেটটা। তাহলে এক্ষেত্রে আমরা কি আলোচনা করছিলাম, যে ওই সেটের থেকে যতগুলো পদ দিয়ে হয় সেগুলো দিয়ে যতগুলো হচ্ছে পাওয়ার সেট। তা পাওয়ার সেট মোট কটা গঠন করা যায়? মনে করো এ সেটে এরকম এ বি করে ডট ডট মনে করো n সংখ্যক পদ আছে, এগুলো সসীম, মানে গুণে যাবে। n সংখ্যক যদি পদ হয়, এর পাওয়ার সেটের পদ সংখ্যা মানে নাম্বার অফ পাওয়ার সেট 2 টু দি পাওয়ার n হয়। 2 টু দি পাওয়ার n, এটা হচ্ছে সূত্র, এটা মনে রাখবে। এটা প্রমাণ আছে, সেটা বিস্তারিত যাচ্ছি না, আরো হয়ে। আচ্ছা, এক্ষেত্রে যে সাবসেট বললাম, যদি এ বি এর সাবসেট আবার বি এর সাবসেট হলে দুটো সমান হয়ে যাচ্ছে, কিন্তু যদি এ সেটের পদটা একটু বেশি ছিল যখন আর বি সেটে ছিল 1 আর 2টা, তাহলে বি সাবসেট এ তো হলো। এইখানে এই বিটাকে বলা হয় প্রপার সাবসেট। প্রপার, যেহেতু টার্ম কম আছে ওই জন্য প্রপার সাবসেট। আর এটা যেহেতু টার্ম একটা বেশি আছে ওই জন্য এটাকে বলা হয় সুপার সেট। তাহলে সুপার সেট বাংলায় বলছে অধিসেট, আর এখানে হচ্ছে প্রপার সাবসেট।
ওটা অধিক সেট আর এটা উপসেট হচ্ছে, সাবসেট হলো উপসেট, এটা হচ্ছে প্রপার মানে যাদের বাংলা নামটা মনে আসছে না, যাই হোক, তাহলে প্রপার সাবসেট আর এটা হচ্ছে সুপার সেট। তাহলে এক্ষেত্রে গেল যদি দুটো একই হতো ইকুয়াল। আচ্ছা এখান থেকে আর একটা টার্ম মনে পড়ছে, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সেট। ইকুইভ্যালেন্ট এটা বাংলায় বলছে সমতুল্য, আর একটা ইকুয়াল সেট বললাম ওটা সমান সেট, আর এটা ইকুইভ্যালেন্ট মানে সমতুল্য। সেটা কি, ধরো এ সেটেও 1 2 3, তাহলে এন অফ এ কটা, এখানে 3টি পদ আছে, মানে এই সেটের মোট পদ সংখ্যা। আর বি সেটটা মনে করো এ কমা বি কমা সি, এখানেও পদ সংখ্যা কটা আছে, 3টি, তাহলে এন অফ বি এটাও 3। কিন্তু দুটো সেটের পদগুলো আলাদা, এর 1 আছে, এর 2 3, এটা বেশি আলাদা আলাদা পদ আছে, কিন্তু তার পদ সংখ্যাটা এন অফ এ একই। তো যদি দুটো সেটের এন অফ এ একই হয়, তখন এই দুটো সেটকে বলা হয় ইকুইভ্যালেন্ট সেট বা সমতুল্য সেট। তাহলে সমতুল্য সেট কিভাবে হলো, যে দুটি সেটের পদ সংখ্যা একই হলে সমতুল্য সেট, পদগুলো আলাদা হতে পারে। তাহলে এখান থেকে বলতে পারি সব সমতুল্য সেট সমান সেট হবে কি, হবে না, কিন্তু সব সমান সেট সমতুল্য হতে পারে, কারণ সেখানে পদ সংখ্যা একই। এক্ষেত্রে আলাদা হলেও আমরা সমতুল্য বলবো, পদ সংখ্যা একই। তাহলে এখানে ইকুইভ্যালেন্ট না গেল। এবারে এই যে সেটগুলো হলো, এই কয়েকটি বললাম, আরো কয়েকটি ভাগ আছে। এখান থেকে চলে আসছি সেটের যে ভেন অয়েলার এই সেটের অপারেশনের উপরে একটা চিত্র দিয়ে প্রকাশ দিয়েছিল। অপারেশনের উপরে সেটের অপারেশন বিশেষত দুই প্রকার হয়, একটা হয় ইউনিয়ন আর একটা হয় ইন্টারসেকশন। এই ইউনিয়ন আর ইন্টারসেকশন এটাকে প্রকাশ করতে গিয়ে ভ্যান অয়েলার আমাদের তথ্য দিয়েছিল কি, একটা চিত্রের মাধ্যমে। সেই চিত্রটা কি, টোটাল সেটের যে পদগুলো সেগুলো একটা আয়তাকার ফিগারের মধ্যে রাখতে হবে। যেমন একটা দেখি এ সেট, এ সেটের মধ্যে মনে করো 1 2 আছে, বি সেটের মধ্যে 2 আর 3 আছে। তাহলে সেই সেটটা এরকম ভাবে নেওয়া হচ্ছে, 1 আর 2 সেটে রাখছি, আর বি সেটটার মধ্যে আবার 2 থাকছে, ওই জন্য বিটা নিয়ে 2 আর 3। তাহলে এই যে বি গোলটা, এটা একটা সেট, এটা একটা সেট। এই দুটো সেটের মধ্যে এ তে 1 2, বি তে 2 3, এছাড়া যদি আরো অতিরিক্ত পদ এখানে ধরো 4 5 6 এগুলো আছে, তাহলে এই যে চিত্রের মাধ্যমে প্রকাশ, এইটা ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র বলে। এবারে এর ইউনিয়ন কি আর ইন্টারসেকশন কি পড়ে আসছে। এই ভেন ডায়াগ্রামের যে আয়তকার ফিগার, এই আয়তকার ফিগারের মধ্যে 1 2 3 4 5 6 পর্যন্ত আছে। তো এই সব টার্মগুলো মানে সমস্তটা টার্মটাকে বলছে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট যেমন ইউ দিয়ে বা এস দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ইউনিভার্সাল সেটটা আমার কি কি থাকছে, 1 2 3 4 5 6। এই ইউনিভার্সাল সেট থেকে এ সেটটা আমার আছে 1 2, বিটা তো আর বাকিগুলো এটা। এই ইউনিভার্সাল সেট থেকে কমপ্লিমেন্টের ধারণা দেওয়া যায়। ধরো এ কমপ্লিমেন্ট এভাবে প্রকাশ করা হয়, বা কেউ যদি এ ড্যাশ দেয় বা এ বাদ দেয়, একই জিনিস। এ কমপ্লিমেন্ট মানে ওই ইউনিভার্সাল সেট থেকে এর সেটের পদগুলো বাদ। কিরকম, আচ্ছা ইউনিভার্সাল সেটে তো এগুলো ছিল, তার থেকে এ সেটে 1 2 বাদ দিলে কি পড়ে থাকবে, 3 4 5 6। তাহলে এ কমপ্লিমেন্ট মানে ইউনিভার্সাল সেট থেকে এ সেটের টার্ম বাদ,
তোমরা 1 2 থেকে বাদ দিলে 3 4 5 6 পড়ে যাচ্ছে। তাহলে এই কমপ্লিমেন্ট এটা হচ্ছে। আবার এই কমপ্লিমেন্টের যদি আবার কমপ্লিমেন্ট করি তাহলে ইউনিভার্সাল সেট থেকে এই কমপ্লিমেন্ট বাদ, তারপরে 1 2 3 4 5 6 থেকে এইগুলো বাদ, তাহলে 1 2 চলে আসবে। তার মানে কোন কমপ্লিমেন্টের হোল কমপ্লিমেন্ট করলে সেই টার্মটাই চলে আসে। একইভাবে যদি বি কমপ্লিমেন্ট করি, এটা সি লিখে যেটা ড্র আছে একই জিনিস, তাহলে ইউনিভার্সাল সেট থেকে বি এর টার্ম বাদ, মানে 2 3 বাদ দিলে কত হচ্ছে 1 4 5 6। আর তার কমপ্লিমেন্ট করলে বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট করলে আবার চলে আসবে বি এর টার্মটা চলে আসবে 2 আর 3। তাহলে এই ক্ষেত্রে আমার কমপ্লিমেন্ট ইউনিভার্সাল সেটটা কি, কোনো একটা সেটের আলোচনাতে যতগুলো সেট তার টার্ম, তাছাড়া যেগুলো আয়তাকার ক্ষেত্রে যেগুলো বাকিগুলো সব একত্রে মিলে হচ্ছে ইউনিভার্সাল। এই ইউনিভার্সাল সেটের থেকে ওই বিয়োগ করে এটা কি বললাম, কমপ্লিমেন্ট কিভাবে বের করা হয়। এবারে অয়লার যে অপারেশন করেছিল সেটের উপরে কিভাবে সেটা দেখাতে গেলে অ্যাট ফার্স্ট এই যে ইউনিয়নটা দেখাতে গেলে এখানে আমার এ সেট ছিল 1 2 আর বি সেটটা হচ্ছে 2 3। তাহলে এখানে এ সেট, এটা বি সেট, এটা এ, এটা বি। তাহলে এ সেটের মধ্যে 1 আর 2, বি সেটের 2 3। এর যখন ইউনিয়ন নেব তার চিহ্নটা এরকমই অরের। এটাকে শর্টে আবার অনেক সময় এরকম চিহ্ন ব্যবহার করে, এটা অর, এটা বা এটাকে কেউ অরটাকে এটাকে কেউ ক্যাপ বলতে পারে। আচ্ছা এটা থাক, এটা পরে বলবো। আচ্ছা 1 2 আর 2 3, এটা আমি ইউনিয়ন পেপারটা আগে ক্লিয়ার করব। এই যে ইউনিয়ন, এই ইউনিয়নের পুরোটা এ ইউনিয়ন বি, মানে এ ইউনিয়ন বি মানে এর সঙ্গে বি এর পুরো সংযোগ, এটা ভেন ডায়াগ্রাম। কিন্তু এটা যদি আমরা ম্যাথমেটিক্যালি লিখি তাহলে এ ইউনিয়ন বি এরকম লিখে এ সেট আর বি সেট মিলে যে টার্মগুলো সেটা লিখতে হয়। এটা হচ্ছে এ ইউনিয়ন বি। ইন্টারসেকশনটা কেমন, এটা এ ইউনিয়ন বিটার কিরকম লেখা হলো 1 2 3। ইন্টারসেকশনটা কি, ওই দুটো সেটের মধ্যে ঠিক কমন যেটা থাকে, তাহলে এ সেটে 1 2 ছিল, বি সেটে 2 3, তাহলে এদের দুটোর কমন যে পার্ট ওই অংশটা হচ্ছে ইন্টারসেকশন। ইন্টারসেকশনের চিহ্ন এরকম, বা এটা এন্ড দেওয়া হয়। তা এইটাকে যদি আমরা এ ইন্টারসেকশন বি বলি, তো এটা শুধু তাদের মধ্যে টুটাস, এটা প্রকাশ করলাম আর এটা চিত্রের মাধ্যমে প্রকাশ, আর এমনি এটা ইন্টারসেকশন। এটা তাহলে এই যে ইউনিয়ন আর ইন্টারসেকশন বললাম, এই দুটো হচ্ছে অপারেশন, সেই অপারেশন ভেন ডায়াগ্রাম সাহায্যে করা যায়। এবার এগুলো গেল। আর একটা হচ্ছে সেটের বিয়োগ কেমন হয়। সেটের তো সংযোগ বললাম, আর এটা হচ্ছে ইন্টারসেকশন, মানে এটা হচ্ছে একত্রিত করা, এটা ইউনিয়ন মানে সংযোগ, আর এটা হচ্ছে কমন পার্টটা বারবার ইন্টারসেকশন। আর বিয়োগ জিনিসটা আলাদা, যেমন এ সেটে আছে 1 2 3 বা আরো পদ একটু 4 5, আর বি সেটে আছে 4 5। এ মাইনাস বি বললে এ সেট থেকে সমস্ত টার্ম বাদ চলে যায়, মানে এ সেটে কি ছিল 1 2 3 4 5, তার থেকে বি এর সমস্ত টার্ম বাদ যাবে। বি এর কি কি আছে 4 5, তাহলে 1 2 3 পড়ে যাবে। একইভাবে যদি বি মাইনাস এ বলি, বি মাইনাস এ বললে বি এর থেকে এর সমস্ত টার্ম বাদ চলে যাবে। আচ্ছা এর সমস্ত টার্ম বাদ যাওয়া মানে তার মধ্যে 4 5 সেটাও চলে গেল,
তাহলে এটা 5 হবে, কিছু আর পড়ে থাকছে না। বা এই চিহ্নটা না দিয়ে আমরা এরকম শুধু নাল দিয়ে দিতে পারতাম, নাল সেট বা শূন্য সেট। তাহলে এক্ষেত্রে বিয়োগটা কেমন হলো বোঝা গেল। এই দুটো বিয়োগকে যদি ভেন ডায়াগ্রাম অ্যালাইনমেন্ট কেমন দেখেছিল, ধর এটা এ সেট, এটা বি সেট। এ সেটের মধ্যে আমার কি ছিল, 1 2 3 4 5, কি ছিল 1 2 3 4 5, আর বি সেটের সঙ্গে 4 5 অতিরিক্ত আর এখানে কিছু ছিল না, মানে ওটা এখানে ছিল। যদি এ থেকে বি বাদ দিয়ে দিই, তার মানে এইখান থেকে এই অংশটা বাদ পড়ে থাকবে এইটুকু। এটা a মাইনাস বি বোঝায় চিত্রের মাধ্যমে। আর যদি বি মাইনাস এ বলতাম তাহলে এই দিকটা পড়ে থাকতো, এখানে আর কিছু থাকছে না, তো ওই জন্য না। তাহলে a মাইনাস বি বললে এইটুকু পড়ে থাকছে, আর বি মাইনাস এ বললে এইখানের এই পার্টটা পড়ে থাকছে। এবার এই দুটোর যদি ইউনিয়ন করে দেওয়া হয়, ধরো দুটো সেট যাই থাক, যদি a মাইনাস বি তার সঙ্গে যদি বি মাইনাস এ তার ইউনিয়ন করে দেয়, তো এইটা বলছে এ সেট দুটো সেটের মধ্যে হচ্ছে এস, মানে এটা দুটো সেটের কনগ্রুয়েন্ট আর কি, এ ডেল্টা বি দিয়ে প্রকাশ করা হয়। এ ডেল্টা বি সমান এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। এটা সমতুল্যতা সেট। এ ডেল্টা বি মানে এটা মনে রাখবে, এটা বইয়ে মনে হচ্ছে নাও থাকতে পারে টেক্সট বুকে। যাক এটা নিয়ে পরে আলোচনা, যখন অন্য ম্যাথ আসবে তখন বুঝতে পারবে। এ ডেল্টা বি এটা হচ্ছে সমতুল্যতায় সিমেট্রি বলা যায়, সিমেট্রি, সিমেট্রিক্যাল ফর্ম। এটা এ ডেল্টা বি মানে এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এটা। তাহলে এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ কেমন হবে, ভেন ডায়াগ্রামের মাধ্যমে। আচ্ছা এ মাইনাস বি বলা মানে তো এই দিকটা, আর বি মাইনাস এ বলা মানে এই দিকটা। তাহলে এইটা আর এইটা মিলে হচ্ছে ওই সিমেট্রিক্যাল ফর্ম, এটা ভেন ডায়াগ্রাম। তাহলে এই ক্ষেত্রে যতগুলো বললাম মোটামুটি এদের সব ডেফিনেশন আর সেটার থেকে যতগুলো বললাম, এক্ষেত্রে আর সেটের বীজগাণিতিক প্রক্রিয়া আছে, তারপরে ওই কমপ্লিমেন্ট থেকে ডি মর্গানের ফর্মুলা আছে। ডি মর্গানের ফর্মুলাটা কেমন, যদি এ আর বি এর ইউনিয়ন করে তার কমপ্লিমেন্ট করে দিই, তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট হয়ে যাবে। আর একটা এ ইন্টারসেকশন বি করে যে রেজাল্ট হবে তার যদি কমপ্লিমেন্ট করে দিই, তাহলে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট হবে। এটা হচ্ছে ডি মর্গানের দুটো ফর্মুলা। এটা কি বোঝায়, এটাগুলো একটি শুধু আমি দেখিয়ে দিই। মনে করো এ সেটে 1 2 3 আছে, বি সেটে আছে 3, 4। তাহলে আমার এ ইউনিয়ন বি মানে কি দাঁড়াবে, তাহলে 1 2 3 4 এটা আসবে। আর আমার ইউনিভার্সাল সেট যদি এরকম করি 1 2 3 4 5 এরকম নিই, তাহলে এ ইউনিয়ন বি যদি এটা হয়, তাহলে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্টটা কি হয়, ইউনিভার্সাল সেট থেকে ওইটা বাদ। তাহলে ইউনিভার্সাল সেট থেকে যদি এটা চারটে বাদ দিয়ে আমার থাকবে শুধু 5টা। আচ্ছা এ কমপ্লিমেন্টটা আমরা যদি বার করি, এ কমপ্লিমেন্ট মানে এই ইউনিভার্সাল সেট থেকে এ সেটের পদগুলো বাদ যাবে, মানে 1 2 3 যদি এখান থেকে বাদ দিই 4 5, তাহলে আমরা এ কমপ্লিমেন্টটা কি হচ্ছে 4, 5। একইভাবে এই বি কমপ্লিমেন্টটা যদি বার করি, তাহলে ইউনিভার্সাল সেট থেকে বি সেটের টার্মগুলো বাদ, মানে 3 4 বাদ দিলে 1 2 5। তাহলে এক্ষেত্রে এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট এই দুটো কমপ্লিমেন্ট তার যদি ইন্টারসেকশন করি, তাহলে কমন কি পাচ্ছি এখানে 5টা দুটোর কমন। তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে শুধু 5টা। আচ্ছা এটা রেজাল্ট আমার কি এসেছিল 5, এটাও 5, তাহলে এটা কি সমান ডি মর্গানের একটা ফর্মুলা। একইভাবে এটা আমি ধরে প্রুভ করা যায়, তাহলে এটা আর প্রুভ করছি না, ওইটার মতো নিয়ম।
তাহলে এটা গেল ডি মর্গানের ফর্মুলা। আমরা বীজগণিতের কিছু কিছু প্রপার্টি পেয়েছিলাম কি কি, যেমন a প্লাস বি সমান বি প্লাস এ, এটা যোগের বিনিময় কমিউটেটিভ ল। তো ওরকম সেটেরও হয় a ইউনিয়ন বি সমান বি ইউনিয়ন এ হবে একই, এটা কমিউটেটিভ ল অফ সেট। বা a ইন্টারসেকশন b যা হবে b ইন্টারসেকশন a তাই হবে, b ইন্টারসেকশন a, এগুলো কমিউটেটিভ ল। আচ্ছা, যোগের আমরা সংযোগ নিয়ম পেয়েছিলাম কিরকম, এরকম ধরো a প্লাস বি প্লাস সি সমান a প্লাস বি প্লাস সি, এটা যোগের সংযোগ নিয়ম। এক্ষেত্রে a ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান a ইউনিয়ন বি ইউনিয়ন সি হবে, এটা সংযোগের ইংরেজি অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল অফ সেট, থ্রি সেটস a b c আর যে কোনো সেট হলে, তিনটে সেট হলে অ্যাসোসিয়েটিভ ল বা সংযোগ সূত্রটা প্রযোজ্য। এখানে যেমন a কমা b কে সমাসে যে কোনো তিনটি বাস্তব সংখ্যা হলে এটা যেমন যোগের সংযোগ নিয়ম বা অ্যাসোসিয়েটিভ ল অ্যাডিশন, এখানেও অ্যাসোসিয়েটিভ ল অ্যাডিশন হচ্ছে, এটা সংযোগ। আমরা যেমন বিচ্ছেদ নিয়ম পেয়েছিলাম কিরকম, গুণের, যারা a ইনটু b প্লাস c কি পেয়েছিলাম ab প্লাস ac, এটা ডিস্ট্রিবিউটিভ ল অফ মাল্টিপ্লিকেশন। সেটে ওরকম পাওয়া যায় a ইউনিয়ন ধরো b ইন্টারসেকশন c, এইটা সমান a ইউনিয়ন b ইন্টারসেকশন a ইউনিয়ন c, বা a ইন্টারসেকশন b ইউনিয়ন c সমান a ইন্টারসেকশন b ইউনিয়ন a ইন্টারসেকশন c। এগুলো হচ্ছে সেটের কি, ডিস্ট্রিবিউটিভ ল, বিচ্ছেদ নিয়ম। তাহলে এই যেগুলো বললাম, এই দুটো থেকে একটা জিনিস বলে দিই, এই দুটো আবার পরস্পরের ডুয়ালিটি, মানে দ্বিত্ব নীতি ফলো করে। মানে এই চিহ্নগুলো, এর ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন, ইন্টারসেকশন ইউনিয়ন, এর ইউনিয়নে ইন্টারসেকশন, এখানে যা যা চিহ্ন ঠিক তার বিপরীত বিপরীত চিহ্ন, এই ধরনের সম্পর্ককে এইটা ডুয়ালিটি বলে। তাহলে ডুয়ালিটি জিনিসটা কি, কোন একটা সেট ধরো ওই যে প্রপার্টি যে কোনো একটা লিখে তার ঠিক বিপরীতে যেটা আসবে সেটা হচ্ছে ডুয়ালিটি। তাহলে এই এতটাই থাক, এরপরে আমি এর উপরে আলোচনা করব পরে।